কোনো বিদেশিকে অবৈধভাবে দেশে থাকতে দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্ডারে অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। আর 5ই আগস্টের পর অবনতিশীল ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নে দিল্লিকে এগিয়ে আসতে হবে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বড়দিন 31st নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ফানুস ওড়ানো ও আতশবাজি ফুটানো নিষিদ্ধ করা হয়েছে। 31st নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। আমরা ফানুস উড়ানোর জন্য নিষেধ করেছি, যেন ফানুস কেউ না উড়ায়। ওই সময় আমরা এই ভাইদেরও বলছি, তারাও সবাই রাজি হয়েছে, যেন আতশবাজি ফানুস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি। এ সময় অবৈধ কোনো বিদেশিকে দেশে থাকতে দেওয়া হবে না বলেও সাফ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করে দেবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সম্পর্ক উন্নয়নে দিল্লিকেই এগিয়ে আসতে হবে বলেও মত দেন পররাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুরু হোক একটা সচিব পর্যায়ের বৈঠক দিয়ে, যেটা কিন্তু গত 10 বছরে হয়নি, এবং তারপরে আমরা দেখি যে এটা কিভাবে উত্তরোত্তর উপরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা সামিটে পৌঁছতে পারি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।